বাংলাদেশ সেনার হাতে বিক্রি হয়ে গেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা, আর তার ফলও মিলেছে হাতে নাতে। সন্তু লারমার চট্টগ্রাম জনসংহতি সমিতির সহায়তায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি চিন ন্যাশনালের ক্যাম্পে জোরালো হামলা চালিয়েছে বাংলাদেশ সেনা ও বিজিবি। সূত্রের খবর, বাংলাদেশ সেনাকে পথ দেখিয়েছে সন্তু লারমার সংগঠন। চট্টগ্রাম পার্বত্য এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সন্তু লারমার চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে কুকি চিন ন্যাশনালের আগে থেকেই দ্বন্দ্ব ছিল। এখন প্রশ্ন, সন্তু লারমা কেন হাত মেলাতে গেল বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে? শুধুই কি পাহাড়ে আধিপত্য বিস্তারের তাগিদ? জানতে হলে আজকের এই প্রতিবেদনে চোখ রাখুন। কারা এই কুকি চিন ন্যাশনাল? ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাই বা কেমন? কেন ভারত বাংলাদেশ মিয়ানমারের জন্য থ্রেট এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী? ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণের অধিকারের লড়াইয়ে সামিল হয়েছিলেন। 1972 সালে গঠিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা শিক্ষকতা দিয়ে পেশাগত জীবন শুরু করলেও পরবর্তীকালে তিনি চট্টগ্রাম পাহাড়ি জনগোষ্ঠীর মাসিহা হয়ে ওঠেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা PCJSS এর পক্ষে তিনি 1997 সালের 2রা ডিসেম্বর বাংলাদেশ সরকারের সঙ্গে ঐতিহাসিক পার্বত্য চুক্তিতে স্বাক্ষর করেন। 1999 সালে পার্বত্য চট্টগ্রামের বিশেষ শাসন ব্যবস্থার সর্বোচ্চ প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হন সন্তু। বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এই 3 জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত। পার্বত্য চট্টগ্রামে মোট জনসংখ্যার অর্ধেক ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাকি অর্ধেকে বাঙালিদের বাস। বাংলাদেশ সরকারের সঙ্গে করা পার্বত্য শান্তি চুক্তি পাহাড়ের সকল জনগোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য হয়নি। এই চুক্তির বিরোধিতা করেই 1998 সালের 26শে জুন ঢাকায় UPDF এর জন্ম হয়। শোনা যায়, বাংলাদেশ সরকারের সঙ্গে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনকারী সন্তু লারমাকে কোণঠাসা করার জন্য খোদ নিরাপত্তা বাহিনীর সমর্থনে UPDF এর জন্ম হয়। সংগঠনটি একসময় এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তাদের শক্তি খর্ব করার জন্য UPDF এর মধ্যে ভাঙন ধরানোর প্রয়োজনীয়তা অনুভব করে নিরাপত্তা বাহিনী। এখানেই শেষ নয়, পাহাড়ে একাধিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে। KNF এর প্রতিষ্ঠাতা হিসেবে নাথাম বমের নাম উঠে আসে। KNF এর ঘোষণা ও বিভিন্ন সময় গণমাধ্যমের উদ্দেশ্যে দেওয়া বক্তব্য অনুযায়ী বান্দরবান ও রাঙামাটির অন্তত 6টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে তারা। শুরু থেকেই বাংলাদেশ সরকার ও সন্তু লারমার জনসংহতি সমিতির বিরুদ্ধে বিরোধী অবস্থান নিয়েছিল KNF। 2017 সালে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF গঠিত হওয়ার পর থেকে বান্দরবান জেলা সহ গোটা পার্বত্য চট্টগ্রামে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপহরণ, চাঁদাবাজি, হত্যা, জঙ্গিদের ট্রেনিং দেওয়া এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করার কারণে KNF গোটা বাংলাদেশে দ্রুত একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করে। KNF-কে যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই নাথান বম, তিনি কিন্তু রুমারি ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। প্রথম দিকে তাদের অভিযোগ ছিল তারা পার্বত্য চট্টগ্রামে প্রধান জাতিগোষ্ঠী চাকমা ও মারমাদের দ্বারা নিগৃহীত হচ্ছেন। এই অভিযোগ উঠে আসে 1998 সালে পার্বত্য চুক্তির পরে। পার্বত্য চুক্তির ফলে যেসব সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে তার বেশিরভাগই রাঙামাটি ও খাগড়াছড়ি কেন্দ্রিক এবং সুবিধাভোগীদের বেশিরভাগ ছিল চাকমা, এরপর মারমা। KNF ধীরে ধীরে তাদের চরিত্র বদলাতে থাকে। অর্থের জন্য তারা ইসলামী তথাকথিত জঙ্গি গোষ্ঠীকে প্রশিক্ষণ দিতে শুরু করে। মিয়ানমারের চীন ও রাখাইন প্রদেশ এবং ভারতের মিজোরাম ও মণিপুর রাজ্য এইসব এলাকায় কুকি চীনের বড় প্রভাব রয়েছে। 1860 সালে পার্বত্য চট্টগ্রাম স্বতন্ত্র জেলার মর্যাদা লাভ করে।
কালের প্রেক্ষাপটে এই পার্বত্য চট্টগ্রাম ভাগ হয়ে গঠিত হয় 3টি প্রশাসনিক জেলা: খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান। বম সম্প্রদায় তরুণ তরুণীদের নিয়ে গঠিত কেএনএফ পাহাড়ি এলাকায় কার্যক্রম পরিচালনা করে এবং মিজোরাম, মণিপুর, রাখাইন রাজ্য, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সমমনা গোষ্ঠীগুলির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। এর লক্ষ্য রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, বেলাইছড়ি, জুরাছড়ি উপজেলা এবং বান্দরবানের রুমা, থানচি, লামা, আলীকদম, রোয়াংছড়ি 9টি উপজেলা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে একটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। পাশাপাশি কেএনএফ নিজেদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আদি বাসিন্দা বলে মনে করে। একই সঙ্গে তারা চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়কে মিয়ানমার ও ভারতের জাতিগোষ্ঠীভুক্ত এবং বহিরাগত হিসেবে গণ্য করে। কেএনএফ নিয়ে সবথেকে বড় আশঙ্কার কারণ এই কেএনএফ এর সঙ্গে যোগ রয়েছে জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার সদস্যদের। কেএনএফ এর অস্ত্রের বড় খরিদ্দার এই জঙ্গি সংগঠন। 2021 সাল থেকে মাসে 3 থেকে 4 লাখ টাকার বিনিময়ে কেএনএফ এর ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে এই জঙ্গি সংগঠনের সদস্যরা। কেএনএফ অস্ত্র বিক্রি করছে, জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার টাকায় আবার অস্ত্র কিনছে। কেএনএফ এর সশস্ত্র সংগঠনটির নাম কুকি চিন ন্যাশনাল আর্মি, মানে কেএনএ। 2017 সালে শামীম মাহফুজ জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার প্রতিষ্ঠা করেন। প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া পার্বত্য চট্টগ্রামের জাতিগত বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট এবং এর নেতা নাথান বমের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। কেএনএফ প্রধান নাথান বম এবং জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার অন্যতম শীর্ষ সদস্য শামীম মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আল কায়েদার প্রতি অনুগত বাংলাদেশের অন্যতম প্রধান জিহাদি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার প্রতিষ্ঠাতা মোহাম্মদ শামীম মাহফুজকে 2023 সালের জুন মাসে গ্রেফতার করা হয়। এই জঙ্গি সংগঠনের অনেক নেতা ও জঙ্গিকে সফলভাবে গ্রেফতার করা সত্ত্বেও সংগঠনটি এখনও একটি হুমকি হিসেবে রয়ে গেছে। মাহফুজ, যিনি নিজেকে বাংলার ওসামা বিন লাদেন বলে অভিহিত করতেন, ছিলেন একজন অত্যন্ত মেধাবী ছাত্র। আনসার আল ইসলাম বাংলাদেশ বা আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে পারিবারিক যোগাযোগের সূত্রেই তিনি উগ্রবাদী মতাদর্শে দীক্ষিত হন। তাহলে বোঝাই যাচ্ছে কোথাকার জল কোথায় গড়াচ্ছে। এই মাহফুজের বাবা গাইবান্ধার একটি উপজেলায় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর কৃষক শাখার সভাপতি ছিলেন। মাহফুজ 1976 সালের 21শে জুলাই উত্তর বাংলাদেশের প্রধানত কৃষি প্রধান জেলা গাইবান্ধায় জন্মগ্রহণ করেন। মাহফুজ রংপুর ক্যাডেট কলেজের একজন মেধাবী ছাত্র ছিলেন। ধারণা করা হয় সেখানেই তার উগ্রবাদী হয়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়। জামায়াত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যোগাযোগের কারণে 1993 সালে তাকে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়। তাহলে 2 এ 4 মিলেই যাচ্ছে। মাহফুজের সঙ্গে যোগাযোগ রয়েছে জামাত ইসলামীর ও আনসারুল্লাহর। আবার এই মাহফুজের সঙ্গে যোগাযোগ কুকি চিন ন্যাশনালের। গোটা জঙ্গি নেটওয়ার্কটাই একটা চেইন সিস্টেমের মতো। এইরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন জিও পালস টিভি।